আমার পাল্লাদার ঠাট্টা করে বলছে 7 ভাতারি সাবিত্রী 5 ভাতারি এইও, ভাই ভাতারি বলে গিয়েছে বাপ ভাতারি যাইও। কে বলুন দেখিনি? 5 টাকার যখন যমরাজার কাছ থেকে ওই সাবিত্রী 1000 বছর আয়ু ছিল, পরম আয়ু ছিল সাবিত্রী নাকি বাবা। অন্ধ শ্বশুরের চোখ ফিরিয়ে দিল, পিতা মাতা পুত্র হইল, তারপরে রাজ্যটা ফিরে পেল। সঙ্গে সঙ্গে তখন 1000 বছর আয়ু ছিল, 500 আয়ু দিয়ে সেই সতী নারী তার স্বামীকে বাঁচিয়ে নিয়ে এলো নাকি বলছেন। সেই যমরাজার কাছ থেকে যম হেরে গেল, বললো মা আমি একদিন সংঘাকে, ওই সংঘা আমার মা ছিল, তার ছায়াকে আমি লাথি মেরেছিলাম। তা সেদিন বলেছিল যদি কোনো সতী নারীর স্পর্শ পাও, এই পায়ে যদি হাত দিয়ে দেয়, সেদিন তোমার পায়ে গোদ ভালো হয়ে যাবে নাকি বলছেন। তাহলে বললো আজ তোমার ওই 500 বছর আয়ু দিয়ে তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিলাম, তবে আমার পায়ে একটুখানি তুমি হাত বুলিয়ে দাও, যদি আমার পায়ের গোদটা একটুখানি ভালো হয়ে যায় নাকি বলছেন। তাহলে হাতের গুণ দেন, কি হাতের গুণ দিলে পরে ওই ডক্টরের কাছে ওই যে কে মণ্ডল, সিদ্ধেশ্বর গুপ্ত ও কারোর কাছে লাগবে না, লাগবে তোদের সব ফেল হয়ে যাবে। তাহলে হাতের গুণটা দেখ কত সুন্দর। সেদিন ওই 500 বছর আয়ু দিয়ে সেদিন সাবিত্রী সত্যবানকে বাঁচিয়ে এনেছে। আর তোর যুগে কত স্বামীরা মারা গিয়েছে, কটা নাচবো বাঁচিয়ে এনেছে স্বামীকে, বাঁচাইতে পেরেছে। এই ভারতবর্ষের বুকে আমি জাহির করে বলতে পারি 4 আনা নারী সধবা আর 12 আনা নারী বিধবা। কি কারো 40 বছর পেরিয়েছে না, কেউ 38 বছর। তাহলে কেন মরছে? এদের নিজের দোষে এরা স্বামীকে মারছে না কেন বলুন দেখিনি? নিজের দোষে এরা স্বামী মেরে ফেলাইছে। এদের স্বামীর বেশি দিন পরমায়ু নাই। আমার যুগে ছিল 100 বছর, 110 বছর, সহস্র বছর। আমার যুগে মানুষ ছিল 28 হাত, 14 হাত, 12 হাত। আর কলিতে বেগুন গাছের আকুশি নাকি বলছেন, ছোট্ট পাড়া মাল 1.5 ফুট, ধানি লঙ্কা হয়ে গেছে দেখ গা। প্রতিটা মানুষ নিজের হাতে 3.5 হাত, এর বেশি হবে না আর বেশি বাড়বেও না। তোরা যতই এই রাসায়নিক সার চাপান দেয় না কেন, মাল বাড়ে না, বাড়বে। আগেকার যুগের গোবর সারে কত ধান হয়তো বলুন দেখিনি। আর এখন মেজেরা ভ্যান ভ্যানানি উই পোকা, চোষো পোকা, মেরি পোকা, বেশি পোকা লেগে যে ধান ভালো হয়েছে। হ্যাঁ, আর ট্রাক্টরে যদি মোবিল একবার পড়ে যায় তাহলে পরে কি হবে গো? 5 বছর সেখানে ধান হবে না কি কাকা? হবে? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই নাই কেঁদে কেঁদে 9.5 দিন। এ করিমপুর আর করিনা কাপুর এক করু না, বুঝতে পেরেছো? কোথা করিনা কাপুর আর কোথা করিমপুর, সেটা অনেক পার্থক্য আছে, বুঝতে পেরেছো? সেই জন্য বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল ভরা, কোনো কালে গাঁধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়, চুলকানির ভয় রয় না রে, চুলকানির ভয় রয়। জলে কালে ঢোরা হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকলে ঢোরা কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প, ওরে তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওরে ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। বেল্লাইটার ফুটো লম্প, যেমন বেল্লাইটার ফুটো লম্প, ওরে তাতে সমান হয় না। ওরে তাতে সমান হয় না রে, তাতে সমান হয়। ওরে তাতে সমান হয় না রে, তাতে সমান হয়। ওরে জলে থালে ঢোরা হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। ওরে জলে থালে ঢোরা হয় না রে জল ভোরা, কোনো কালে গাধা ঘোরা হয় না। এই চালাকো নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। ওরে কালো মামুন দেখে বলে এইটাই আমার বাবা, ভারী ছাগল দেখে বলে ভাগলপুরের গাই।
শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, আচ্ছা চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি নাকি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা, ওরে মনুমেন্টকে দেখে বলে তামাক খাবার নল। আস্তে 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 এই দাদাই, ওরা জাতকে দেখে বলে ইঁদুর মারা কল, ওরে পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতোই আমার নাতিকে মনে হচ্ছে গলা জড়িয়ে ধরি নাকি, এ ধন্য জবাবের নাম আরে হাত রানা দারি নানা দারি দিরানা আপনাদের জানা হাত রানা দারি নানা দারি দিরানা আমি কি বলিব ভাবের কথা, আরে হাত রানা দারি নানা দারি দিরানা শোনো আমার আরে হাত রানা দারি নানা দারি দিরানা নাম যারে চন্দ্র, হাইরে মরি হাই, দেবতাদের রাজা বাবা চন্দ্র, আমি কি কর্ম করাই চন্দ্র, চন্দ্র ইন্দ্র আর কে না চিনি ওই বৃহস্পতি, সে নাকি করেছে কি খুব অপরাধ করে ফেলেছে নাকি বাবা, না আগেকার যুগে কি বলতে গো ওই 10কে 5 দিয়ে হরণ করো না, কি বলছেন হ্যাঁ, ওই ভাই এই আসতে এই ছেড়ে দাও না, এটা ছেড়ে দাও, কথাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, গান বন্ধ হয়ে যাবে, ছেড়ে দাও, অশান্তি সৃষ্টি করো না, আর হয়ে গেছে, আর 1 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিও না, গন্ডগোল হয়ে যাবে। তারপরে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাহলে দেবতা চন্দ্র কেন তারাকে হরণ করে দেয়, দেখবেন অমাবস্যা যখন আসে তখন তারাগুলা ঢেকে যায় নাকি বাবা, আর পূর্ণিমা যখন আসে তখন চন্দ্র যখন উদয় হয় তখন কি করে, ঠিক আছে ওইখানে নামি দিয়ে ভালো, ও আমি তো টাকা নিয়ে ওইখানেই রাখবো, ওই জন্য আগে থেকে গাঁদা করে দিচ্ছে, ভালো করছে না, বুদ্ধি আছে, এবার এমন সময় কি আরে হাত রানা দারি নানা দারি দিরানা শোনো মোরে বাণী, আরে হাত রানা দারি নানা দারি দিরানা ভাবের ঘরে ভাব লাগায়, আরে হাত রানা দারি নানা দারি দিরানা দিনরে শুনি, আরে হাত রানা দারি নানা দারি দিরানা তাই একদিন কি করিল, আকাশের চন্দ্র যখন ওরে হাই উদয় হয়ে যায় আপনাদের জানাই, তারা তখন ছোট ছোট হয়ে যায় জানি, চাঁদের যা ছটা জ্যোতি জানেন মহাজ্ঞানী, চাঁদ হয়ে আলোকিত এতটা হয়, সেদিন দেখো আর তারা কিন্তু তার কাছে ঠিকে থাকে নাই থাকবে, যেমন একটা 200 পাওয়ারের ল্যাম্প, একটা 250 পাওয়ারের ল্যাম্প, একটা 50 পাওয়ার, একটা 100 পাওয়ার, কি 3টে ল্যাম্প যখন সঙ্গে সঙ্গে জ্বেলে দেবেন, যেটা 200 যেটা 250 তার থেকে টেম্পার বেশি হবে, জোর হবে, তাহলে এর আলোটা কেমন হবে আর হ্যালোজিনের আলোটা কেমন হবে, এক হবে, হ্যাঁ হ্যালোজিন আর এর সঙ্গে কখনো এক হবে না, হবে, তাই যেদিন বৃহস্পতি স্ত্রী তারা, একদিন দেবতার অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য, আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, যিনি বিহেদ গুণের অধিকারী তিনি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি একদিন ওই শুক্রাচার্য করলো কি, ভিগু করছে একটা কালী পূজা করেছিল, কালী পূজা যেমন আপনাদের কালী পূজা হচ্ছে, পাঁঠা বলি হচ্ছে, মাংস হচ্ছে, মদ হচ্ছে, সব কিছু হচ্ছে না, কারণ সুধা নাকি বলছেন, এটা কার, কালীটা হচ্ছে আমার যুগের মাল, শিব হচ্ছে আমার যুগের, ধর্মরাজ আমার যুগে, মহাদেব আমার যুগে, বিষ্ণু আমার যুগে, তারপরে আপনার দেবাদিদেব মহাদেব সব আমার যুগে নাকি বলছেন, এই ফাল্গুন মাসে দেখবেন শিবরাত্রি যাবে, তারপরে গাজন চলে আসবে, মরার মাথা নিয়ে সব বুলান গানা হবে নাকি বলছেন, পড়ে বুলান, তারপরে শিবের ঢাকা বাজবে চরম চরম করিয়ে, যত ঢাক বাজবে তত সাজনে ডাঁটা সব ফেটে যাবে চরবর করি নাকি বলছেন, হ্যাঁ তাহলে একটা চিন্তা করে দেখতে হবে তোমাকে, এই বলিয়া ভাবের কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওরে চন্দ্র কি করিল তারাকে আগে থেকে জানি, নিয়ে এলো ও বাবারে পুজোর জোগাড় করতেই ওরে শুনি, এমন সময় দেখিবারে ওরে হাই, তারা তো এখন ওই আসে নাই, আর তার শিষ্য চন্দ্র সেখানে নাই,
তখন বৃহস্পতি মনে মনে ভাবলো তাহলে বোধহয় তারাকে নিয়ে বৃহস্পতি করছে কি বোধহয় চন্দ্র পালিয়ে গিয়েছে। তখন না বুঝে শুনে অভিশাপ দিয়েছিল, বললো অকালে যখন আমার স্ত্রীকে নিয়ে তুমি চলে গেলে, সত্যিকারে যদি ভগবান থাকে, গোবিন্দ থাকে, তার বিচার করলে নাকি বলছে। সেই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই চন্দ্র অভিমন্যু হয়ে ফেরত এলো, দিয়ে সুভদ্রার গর্ভে জন্ম নিল অর্জুনের ঔরসে। সেদিন তারও স্ত্রী ওই 16 বছর বয়সে ভূচক্রের মধ্যেখানে সেদিন সপ্তরথীতে ঘিরে যেদিন মরে গেল, একবারে মনে করুন কে মরল? অভিমন্যু চন্দ্র রূপ ধারণ করে আগের জন্মে। তাহলে আমরা কি বলি? দেবরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, হ্যাঁ গুরু রুষ্ট হইলে দেবে রাখিবারে না রে। যদি গুরু রুষ্ট হইয়া যায়, শোনোই আমার ঠাই, দেবতার বাবার ক্ষমতা নাই তারে রেখে দেয়। তাহলে সেদিন আমার বাক্য দেখো বোম্বইরে হইল, ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো, ওরে সেই বাক্যে বোম্বই আমার অমনিধারা হয়। তাই তো আমার 15 দিন থাকে, আর 15 দিন থাকে না রে ভাই। বুঝতে পারছেন? এটা হচ্ছে মেন ঘটনা, এটা হচ্ছে হরণ করা, এটা হচ্ছে ভক্ষণ করা। তাই বলে চুরি করা নয়, নাকি বলছেন? না, বলে কয়ে যদি চুরি করে সেটা অপরাধ নাই। আর যদি না বলে চুরি করে, আপনাকে যদি না বলে একটা কুমড়ো তোলে, লোকে বলবে না রে বোধহয় 5 কাটা আমার কচু তুলে নিয়ে পালিয়েছে। আর যদি গৃহস্থর সামনে একটা কুমড়ো তোলা হয়, তখন বলবে না ঠিক আছে, এ বলে কয়ে কুমড়োটাই নিয়েছে, নাকি বলছেন? তাহলে এখানে কি হয়েছে? এখানে হরণ করা হইলো?